নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা থেকে একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই চারটি বিষয় সমাধান হবে। অলরেডি আমি ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান আলোচনা করে দিয়েছি। বাংলা এখন আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 7 নম্বর মডেল স্কুল, বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল এবং বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। একের দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে নেব। 1.1 গভীর মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম। অপশন গ্যাজেলি হরিণ। 1.2 হ্রদের পাশে সোনালী রঙের পাহাড়টির নাম। অপশন মাউন্ট চেম্বারলিন। 1.3 কোন পত্রিকায় জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচিত দেওয়া হয়েছে। অপশন তত্ত্ববোধিনী পত্রিকায়। 1.4 পুরন্দর সাইবেরিয়া থেকে মেয়েকে এনেছিল। অপশন সাহারাতে। 1.5 নীরব এখানে অমর। অপশন কিষান পড়া। 1.6 কাল স্রোত বলতে বোঝায়। অপশন সময়ের স্রোত। 1.7 মনোর বই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপশন হজবরল থেকে। 1.8 সঠিক বানানটি হলো অপশন ঘয়ের বানানটাই ঠিক। 1.9 আকাশে টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে রেখাঙ্কিত কথাটি ব্যবহৃত হয়েছে। অপশন গয়ে বহুলতা অর্থে। 1.10 ঢং ঢং করে ঘন্টা বাজল, এখানে ঢং হলো অপশন ধনাত্মক শব্দ। 1.11 রূঢ় শব্দের উদাহরণ। অপশন হরিণ। 1.12 ধনাত্মক শব্দের উদাহরণ হলো অপশন ছমছম। 2 দাগ অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 এই ফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়? 400 বার। 2.2 আজ এত বছর পরে মনে নেই কার কোন কথা আজ মনে নেই? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মেঘ চোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে। পরের প্রশ্ন, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হলো অ্যামিবা ও প্যারামোসিয়াম। 2.5 বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? মজা নদীর। 2.6 পৃথিবীতে একদিকে নিশি হলে অন্যদিকে কি হয়? দিন হয়। পরের প্রশ্ন, 2.7 কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 2.8 লেক শ্রেভার কোথায় অবস্থিত? আলাস্কায়। 2.9 মনোহর কথার অর্থ কি? সুন্দর প্রাসাদ। 2.10 হোটেলওয়ালা কিভাবে সরুয়া রান্না করত? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.11 হোটেলওয়ালা কোন পাত্রে স্বর্গের সরুয়া খেতে দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, 3টে বড় কাঠের বাটিতে। 2.12 টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল, টিয়া কাঁদলো কেন? প্যাঁ প্যাঁ পুতুলটি পাচ্ছিল না বলে। 2.13 আমাদের কম খেতে দিও, বক্তা কম খাবার চেয়েছিলেন কেন? তাদের কাছে বেশি পয়সা ছিল না। 2.14 জাদুকর কিভাবে পরীদের রানীর নাচ দেখালো? একটি বাঁশি বাজিয়ে পরীদের রানীর নাচ দেখিয়েছিল। পরের প্রশ্ন, 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, বক্তাকে সে কেন একথা বলছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবি।
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। পুরন্দরের মুখ কখন হাঁ হয়ে গেল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবস্থান কিভাবে ঘটেছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে পৃথিবী কি জানিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে এটি কার লেখা? কোন কবিতার পঙ্ক্তি? উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখা। পরের অংশটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 3.4 নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 সে এক এলাহি ব্যাপার কোথায় এলাহি ব্যাপার ঘটেছে? এলাহি ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 ও সব পারে বক্তাকে বক্তার মতে সে কি কি পারে? উত্তরটি লক্ষ্য করো। তাদের সঙ্গে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেল পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।